কাফারনা বিকুম। 2 নম্বর কথা, কত জটিল বক্তব্য। এটা কোরআন শরীফের কথা বলতেছি, এগুলো কোনো জঙ্গিবাদী বক্তব্য নয়। কোরআনকে জঙ্গিবাদী বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কোরআনের কথা কত কড়া কথা দেখেন। প্রথমে বললো আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যেহেতু তোমরা মুশরিক, তোমরা শয়তানের দোসর, তোমাদের সম্পর্ক ছিন্ন। 2 নম্বর বলে কাফারনা বিকুম, তোদের সাথে কুফরি করলাম, আল্লাহর সাথে ঈমান আনলাম, তোদের সাথে কুফরি করলাম। এরপরে আরো দেখেন, আরো কড়া কথা বলতে হবে। বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমাদের মাঝে, বিটুইন ইউ এন্ড আস এন্ড ইউ, আমাদের তোমাদের মাঝে আজ থেকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এলাকার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, জাতিবাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। এবং আমরা শত্রু। তুমি বাবা মুশরিক, বাবা তুমি আমার শত্রু, মুশরিক মা তুমি আমার শত্রু, মুশরিক ভাই আমার শত্রু, মুশরিক আমার বন্ধু আমার শত্রু, মুশরিক যারা আছে উপরে আমার শত্রু, নিচে যারা আছে শত্রু আমার। ইব্রাহিম কার ঘোষণা? এটা ঘোষণা কার? ঘোষণা ইব্রাহিমের। আপনাদের ভয় লাগতেছে? এইভাবে আমরা কেমনে চলবো? হ্যাঁ, দোয়া আছে, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। রব ইব্রাহিম কি বলছেন? কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত কঠিন কিনা? সিদ্ধান্ত কঠিন কিনা? আমি দুঃখ দিতে চাই না, তবলিগের মেহনত আছে। আমার দাদা চট্টগ্রামের তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা। আমাদের ঘর থেকে তবলিগ শুরু হয়েছে, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা। আমার বড় আব্বা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ নাম ধরে বলছি আমি। উনি ওলামাদের মাঝে সর্বপ্রথম তবলিগের পক্ষে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা লিখেছেন, এবং এটাকে আরো ব্যাপকভাবে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ এটাকে বাধ্য করেছেন আলেমদেরকে তবলিগ জামাত করার জন্য। আপনাদের বলুন তবলিগে সময় দেন, আমিও চাই মাঝে মাঝে সময় দেওয়ার দরকার অবশ্যই। কিন্তু আমার ভাইয়েরা শুধু একতরফা সবকিছু আল্লাহ থেকে হয়, সবকিছু আল্লাহ থেকে বুঝলাম, আল্লাহ থেকে হয় না। যারা এই কথা বলে তাদের ব্যাপারে কি বক্তব্য, এটাও তো অন্তত শিখার জন্য আপনারা বলেন না, বললে আপনাদের শৃঙ্খল নষ্ট, আপনাদের হয়তো অসুবিধা হবে। যারা বলে তাদের কাছে পারে না যে আমরা এতটুকু শিখাই দিলাম, বাকি ফুলে মিল্লাতে ইব্রাহিম আসার জন্য এটা যথেষ্ট না, ওখানে গিয়ে বুঝদের কাছে গিয়ে সেটা শিখো, বলার দরকার কিনা সেটা। আমরাও ছেলেদেরকে তো পড়িয়ে যেতে বলবো, কিছু আমল শিখো, এটা বলবো। ইমান শিখার জন্য এখানে পাঠাবেন, আমল শিখার জন্য আপনাদের কাছে পাঠাবো। কথা পরিষ্কার, পুরো মিল্লাতে ইব্রাহিম গ্রহণ করতে হবে। এইসব কথা বলতে বলতে আমরা একা হয়ে যেতে চাই। আমরা চাই আমাদের অডিস কমে যাক, আমরা চাই আমাদেরকে কিছু লোক আমাদেরকে ঘৃণা করুক, আমরা চাই আমাদের মানুষ পছন্দ না করুক, তাও সত্য কথা বলে যাবো। আজ একটা পুরো উম্মাহ একটা ভণ্ডামিতে লিপ্ত হয়েছে। আজকে সকালবেলা ফজরের সময় আমি প্রথম একটা ছবি আসলো আমার কাছে, এটা আসছে এই বর্মার রোহিঙ্গাদের কাছ থেকে আসলো। মুসলমানদেরকে এখন, আগে শুধু মুসলমানদেরকে হত্যা করেছে এই বর্মার জান্তা সরকার, সামরিক সরকার। এখন মুসলমানদের হত্যা করতেছে একদিকে জান্তা সরকার, আর এদিকে বিদ্রোহী মুসলমানদের হত্যা করতেছে। 2 গুলিতে মুসলমানরা পড়ে গেছে। প্রতিদিন আরকানে এই ঘটনা ঘটতেছে, প্রত্যেক দিন মুসলমান রক্ত খুলি খেলা খাচ্ছে। এইটা করতে না করতে বিকালবেলা আমি যখন বিমানে আসতেছি ঢাকা, তখন এয়ারপোর্টে দেখলাম আরেকটা ছবি, দেখলাম টুইটারে দেখলাম, সেটা হলো গত কয়েকদিন আগে, এই মাত্র 2-3 দিন আগে ঘটনা। বর্মার যে ঘটনা সেটা 21 তারিখের ঘটনা। আজকে কয় তারিখ? এটা গতকালের ঘটনা। এরপরের ঘটনা হলো চীনের ঘটনা। চীনে কি করছে? সরকার বলল মসজিদে কোনো শিশু আসতে পারবে না, কারণ ছোটবেলায় শিশুদেরকে মসজিদে আনলে তারা ইবাদতগ্রস্ত হবে। এই জন্য তোমরা কোনো শিশুকে, কিশোরদেরকে, বাচ্চাদেরকে আনতে পারবে না। 14 বছর 16 বছর নিচে কোনো ছেলেদেরকে আনতে পারবে না। এখন ঈদের আনন্দ, ছেলেরা মসজিদে গেল। চীনে আমি আমার ফেসবুকে দেখবেন আমি ছবি দিছি, মসজিদ ছবি দিছি। কেন মুসলমানদের সন্তানরা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করলো? মাত্র গত পরশু দিনের ঘটনা। চীনে এসে মসজিদ বন্ধ করে দেওয়া হলো। কোরআন শরীফ হাতে নিয়ে এই কাফের মুশরিকের দল, চাইনিজ কমিউনিস্টরা মসজিদে ঢুকে সমস্ত কোরআন হাদিসের বই সব মসজিদে বের করে দিল। তারা এটা প্রতিদিন করতেছে। গাজা থেকে চাইনা থেকে মায়ানমার আজকে জুলামের স্ট্রিম নেওয়া। আর বাংলাদেশে যেটা হচ্ছে জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে মেনে নিয়েছি আমার ভাইয়েরা, কঠিন অবস্থা পড়ে গেছি। এরা শুধু এখানে সন্তুষ্ট নয়, এরা আমাদেরকে মেসাঘার করতে চায়, ধ্বংস করতে চায়। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এখানে তারা সন্তুষ্ট নয়। মূর্তি দিয়ে আজকে পুরো দেশকে নষ্ট করা হয়েছে, এখানে তারা সন্তুষ্ট নয়। নারী পুরুষের ফ্রি মিক্সিং তারা দিয়েছে, এখানে তারা সন্তুষ্ট নয়।
ট্রান্সজেন্ডারের মতো একটা এরকম অসভ্য এজেন্ডা চাপিয়ে দিয়েছে, তাতেও তারা সন্তুষ্ট নয়। তারা আমাদের গলা কেটে ফেলতে চায়, তারা আমাদের এখন গণহত্যা করতে চায়। আমি মনে করতেছি আমার ভাইরা, সেটা হলো আরো বড় মেসেঞ্জার আসতেছে বাংলাদেশের মুসলমানদের উপরে। সেই দিন আপনাদেরকে আজান দেওয়ার কেউ থাকবে না। যারা আজকে আমাদের কথা যারা আবেগের গন্ধ পাচ্ছে, অনেকে নিজেকে মনে করে আমরা বড় বড় এই মুফতি, অনেক বড় ভাই ফতোয়া মুফতি। আমিও 96 সালে থেকে নিয়ে 2000 পর্যন্ত পাশ করে আসছি আলহামদুলিল্লাহ। এবং এটা অহংকার করে বলতে চাই না। আপনি ভালো আলেম, সমস্যা কোথায়? তো ইসমাইল সাহেব কি ভালো আলেম নন? তিনি তো পাগল হয়ে গেছেন গাজার বিষয় নিয়ে, পাগল হয়ে গেছেন। তিনি কোটি 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 ডলার তিনি নিজে চাঁদা করে তিনি গাজাতে পাঠিয়েছেন। যারা সে তকিসমান হিসেবে শিষ্য দাবি করেন আমরা এইটা সেটা অনেক কিছু হয়ে গেছে। কই আপনাদেরকে দেখলাম না গাজার জন্য ফান্ড কালেকশন করতে, আপনাদেরকে দেখলাম না। আপনারা পারেন না ফিলিস্তিনের জন্য কিছু করতে, আপনারা আরকানে মুসলমানের জন্য কি করবেন আপনারা? আমরা আপনাদের পড়ালেখা করি, এই দেখতেছি এখানে কথা বলতেছি ফেসবুকে ভাই লহ বক্তব্যগুলো, কিন্তু মুফতি না, ভালো আলেম না, এমনি দায়ী। আমি আগে একজন আলেম, তারপর আমি দায়ী। আমার সকাল থেকে বিকালকার পড়ালেখা মোথালা কাটে, ধ্বংস কাটে। এরপর একটা সময় আমরা কথা বলি। এই জন্য সমস্ত আহলে আলেম যারা আছেন, এই স্টেজে যারা আছেন, যারা এলাকায় আছেন, দায়িত্ব আপনাদের, নেতৃত্ব আপনাকে দিতে হবে, আপনাকে দখল করতে হবে, বাইতুল মুকাদ্দাস আপনাকে মুক্ত করতে হবে, বাবরি মসজিদ আপনাকে মুক্ত করতে হবে। আর সেই জিহাদের আহ্বান যদি আজ আপনি দিতে না পারেন, তাহলে আপনার কিতাব মোতালা শেষ হয়ে যাবে, এগুলো করতে দিবেন আপনাকে তারা। আপনার মসজিদ ভেঙে যাবে। সেই মসজিদ থাকবে না, যিনি মসজিদে বসে নিজেকে স্বাধীনতা দাবি করতেছেন, এই মসজিদ থাকবে। আমি বলে দিয়ে গেলাম, আমি আগামী 10 বছর 15 বছর 20 বছর বহু কিছু, পুরো বিশ্ব অনেক কিছু ঘটে যাবে। এটা মনে করবেন না। পৃথিবী সহজ গতিতে আগাচ্ছে, পৃথিবী নিতান্ত একটা সম্পূর্ণ গতিতে পৃথিবীকে আগাচ্ছে। কিন্তু মারাত্মক ইহুদি কোন স্পাইসি চলতেছে, এখন ইহুদি চক্রান্ত চলতেছে। আরো কত কিছু ঘটবে, এগুলো আমরা কল্পনা করতে পারতেছি না। এই আরকানে অনেক মুহাদ্দিস ছিল, আরকানের মীর রহমতুল্লাহ আলী, মুফতি আজম আরকান, আমরা চিনি তাদেরকে। আমাদের ওলামায়ে কেরাম আরকানে গিয়ে বয়ান করতেন, মাহফিল করতেন। আজকে কোনো মাহফিল নেই, কোনো শায়খুল হাদিস নেই, দাওয়াত হাদিস নেই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, সব মাদ্রাসা আজকে তালা বন্ধ। কোনো একটা মাদ্রাসা দেখাতে পারবেন চ্যালেঞ্জ যেখানে কই মাদ্রাসার নেশাবে কোনো মাদ্রাসা খোলা আছে? পুরো আরকান জুড়ে, মায়ানমারে, মুন্ডুতে, আকিয়াবে, বুসিদঙে কোথাও একটা কই মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না যেখানে দাওয়াত হাদিসের তালিম হচ্ছে, মেশকাতের তালিম হচ্ছে। আমার ভাইয়েরা, ভারতের অবস্থা আপনারা জানেন। এইভাবে সারা বিশ্বে দিয়ে আসতেছে। আমার বক্তব্য শেষ। কিভাবে আমরা কিন্তু উত্তরণ পাবো? একটাই পথ আমাদের, সেটা হলো ধর্ম মিশনে নিতে হবে, মুনাফিকি ত্যাগ করতে হবে। এবং সত্যিকার যদি আমরা এই কোরবানির মৌসুমকে যদি বিশ্বাস করে থাকি, হজের মৌসুমকে বিশ্বাস করে থাকি, হাজিরা এখনো ফিরে আসে নাই। সব হাজিদেরকে বলতে চাই, যারাই আসবেন প্রত্যেকে এক একজন হাজি হয়ে আসেন এখানে। মিল্লাতে ইব্রাহিমকে ধারণ করে তারপর বাংলাদেশে আসবেন। মিল্লাতে ইব্রাহিমের সংগ্রাম নিয়ে আসবেন, মিল্লাতে ইব্রাহিমের চেতনা নিয়ে আসবেন। সবাই কথা বলতে হবে। আমি বলছি না যে যুদ্ধ শুরু করেন, যুদ্ধ হবে ইহুদি গুন্ডাদের সাথে ইনশাআল্লাহ। যুদ্ধ করেই বাইতুল মুকাদ্দাস মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু বাইতুল মুকাদ্দাস নাই, আরো নামাজি নিতে চাই না। প্রত্যেকটা এই যুদ্ধের মধ্যেই এটাকে উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। কারণ যুদ্ধ করেই তারা কি এগুলো দখল করছে, যুদ্ধ করে দখল করছে। আর ইন্টালেকচুয়াল যুদ্ধ করে আপনি এটাকে ছেড়ে দিব, আপনাকে কুত্তা কামড়ালে আপনাকে তাকে যদি ভদ্রভাবে ইয়ে করেন, এটা কি সে আত্মসমর্পণ করবে আপনাকে? তবে আমরা মুসলিম সমাজে আমাদের কিছু ভাই না জেনে আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, মুনাফিক সমাজ কায়েম হয়ে গেছে। এখানে আমরা তাদেরকে বুঝাবো। আমি যুদ্ধের কথা বলছি কুফফারদের সাথে ইনশাআল্লাহ। তো এরা তো সবাই এই বাইতুল মুকাদ্দাসের জিহাদ, হয়তো যারা তরুণ প্রজন্ম আছে, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন। আমরা না পারলে তরুণ প্রজন্মকে বলে যাচ্ছি ওই তৈরি নেওয়ার জন্য। যদি তোমরা না পারো, নিজের সন্তানদেরকে বলে যাবা আগামী প্রজন্ম যেন সেই জিহাদ যেন অব্যাহত রাখে ইনশাআল্লাহ। নিয়ত করলে আল্লাহ পাক রাস্তা কি করবেন? খুলে দিবেন। আল্লাহ নিয়তে নেই। মান মাতা মরে গেছেন, ওয়ালাম ইয়াগজু জিহাদ করে নেই, ওয়ালাম ইউহাদ্দিস বিনাফসু মনে মনে হিংসা করে নেই, মা তারা শোবাতে মিন নিফাক, নিফাক নিয়ে মারা গিয়েছে। যাই হোক আমার ভাইয়েরা, আসুন আমাদের আজকে প্রথম কাজ হবে মিল্লাতে ইব্রাহিমে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে কুরবানি দিয়েছি, যেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে হজ করেছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়িয়েছি, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে সাফা মারওয়াতে দৌড় লাগিয়েছিলাম, যে ইব্রাহিমের চেতনাকে ধারণ করে আমরা
জমজমের পানি পান করি। আরাফাতে ছিলাম, আরো অন্যান্য যেগুলো আছে, সেই ইব্রাহিমের চেতনাকে ধারণ করে এমন তৌহিদের প্রচার করতে হবে যে তৌহিদ সমকালীন প্রত্যেকটা জাহিলিয়াতের বিরুদ্ধে যেন আমাদেরকে দাওয়াত দেওয়ার, জিহাদ করার যেন আমাদেরকে শক্তি যোগায়। সেরকম মিল্লাতে ইব্রাহিমের ঈমান আমাদের দরকার। তাহলে আমরা আল্লাহকে মুখ দেখাতে পারবো। আমাদের হজ, কোরবানি ইত্যাদি এগুলো ভণ্ডামি মুক্ত হবে ইনশাআল্লাহ। আর নয় এগুলো ভণ্ডামি যুক্ত হয়ে যাবে সবকিছু। আমরা প্যান্ডেল থেকে বাইরে হবো, এক একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইরে হবে ইনশাআল্লাহ। এটা প্রচার করবো, আপনাদেরকে অনুরোধ করবো। এই জমানা ইব্রাহিমের সংগ্রামের জমানা, ঠিক সেম যে সংগ্রাম ইব্রাহিম করেছিলেন, একদম হুবহু ওই সংকট, ওই ক্রাইসিস, ওই সংখ্যাতম অবস্থা এখন আমাদের সামনে চলে আসছে। শুধু ইব্রাহিম না, ইব্রাহিম থেকে মুসা, মুসা থেকে ঈসা পর্যন্ত পুরো কঠিন সময় আমরা চলে আসছে। এবং শেষ জমানার উম্মতের যেমন মুসিবত থাকবে, যেমন ফিতনা থাকবে, শেষ জমানার উম্মতদের জন্য আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে গেছেন। কি দিয়ে গেছেন? সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, আমি আমার উম্মতের জন্য স্বপ্ন দিয়ে যাচ্ছি, ইযা তাকারাবাজ জামান তাকাদু ইয়াল মুমিন তাসদুক। যত বেশি জামানের শেষ দিকে যাবে, দাজ্জালের আবির্ভাব সন্নিকট হবে, মাহদীর আবির্ভাব সন্নিকট হবে, কিয়ামত যত কাছে আসবে, কুফার যত বেশি চক্রান্ত করবে, আল্লাহ পাক আমার উম্মতকে সাহায্য করবেন কেমনে? স্বপ্নের মাধ্যমে। যে স্বপ্ন দেখবে সেটা স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক গাবি সাহায্য আছে আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয়ের দিকে যাচ্ছে। শেষ কথা, কিসের দিকে যাচ্ছে? কিসের দিকে যাচ্ছে? বিজয়ের দিকে যাচ্ছে। কিনা বিজয়ের দিকে? খোরাসানে কি হয়েছে? তৌহিদ থেকে শিরক বিজয় হয়েছে খোরাসানে। হ্যাঁ, খোরাসান চিনেন না? আর বাইতুল মুকাদ্দাসে কারা বিজয় হয়েছে? এই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে? হামাসকে পরাজিত করা সম্ভব। কে বলেছে? কে বলছে? ইসরায়েল বলতেছে। এরপরে আপনার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আফ্রিকাতে তো, এটা তো গরিব এলাকা, তো খবর নাই আমাদের কাছে। গরিব এলাকা খবর নিয়ে দেখেন পুরো আফ্রিকার মুসলমানদের পতাকা উঠতেছে এখন। 8-10 বছর পুরো আফ্রিকা বহল মুসলমানদের হাতে। 8-10 বছর লাগবে, ঠিক আছে? এমনি এমনি হয়েছে নাকি কোরবানি ছিল? হে বাঙালি মুসলমান, আসুন, আপনাদের লড়াই করার জন্য বলতেছি না আমরা, সময় বলে দেবে। কিন্তু আপাতত আপনাদের চেতনাকে বিশুদ্ধ করেন। চেতনা বিশুদ্ধ করেন। সরকারকে বলছি এগুলো শোনার চেষ্টা করেন। তরুণদেরকে বলতেছি চেতনাকে বিশুদ্ধ করে আগামী দিনের জন্য সর্বাত্মকভাবে মিল্লাতে ইব্রাহিমের ওই প্র্যাকটিস শুরু করেন যেটা ইব্রাহিম আসলাম করেছিল। তারপর যদি শুরু করেন, ফজর ক্যাম্পেইন শুরু করতে হবে। ফজর সলাতে এসে ঘোষণা দিতে হবে যে আমি মিল্লাতে ইব্রাহিম অনুসারী। রাত পর বয়ান শুনলে ফজর সলাতে নাই, তাহলে যুদ্ধ হবে না আপনার মাধ্যমে। পারবেন এই লড়াইয়ে? হেরে যাবেন এই লড়াইয়ে। পৃথিবীতে যেখানে যেখানে ইসলাম বিজয় হয়েছে, আফ্রিকাতে, খোরাসানে, ফিলিস্তিনে, আমি খবর নিয়ে দেখছি। একটু আমার তো বাস্তব জানা আছে ওই সমস্ত দেশের ঘটনাগুলো। একেবারে আমি আরো 10-15 বছর আগে বলছি, যেখানে বর্তমানে ইসলাম বিজয় হয়েছে সব জায়গার ওই দেশের নাগরিকরা বাকায়দা নিয়মিত ফজর নামাজ মসজিদে জামাতের সাথে পড়ে থাকে। আল্লাহ এদেরকে বিজয় না দিয়ে কাকে দিবে? আমাকে, আপনাকে দিবে? আমরা ফেসবুকে নষ্ট করি। আমি ফেসবুক পাত্তাও দিই না। আমি খুব প্রয়োজন হলে ফেসবুকে ঢুকি, প্রয়োজনের কাজ করে আমি কিন্তু বেরিয়ে পড়ি। আমরা, আপনারা অফলাইনে দাওয়াতকে জাগ্রত করেন। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? মসজিদে মসজিদে আপনারা দর্শন কোরআন কায়েম করেন। প্রত্যেকটা মসজিদে আপনারা ফজর ক্যাম্পেইন শুরু করবেন। কোন তরুণ যেন সকালে ঘুমিয়ে না পড়ে। এবং যেখানে বাধা সেখানে দাওয়াত। বলা আমাদেরকে বাধা দিবে, যেখানে পুলিশে বাধা দিলে পুলিশকে দাওয়াত, ছাত্রলীগ বাধা দিলে ছাত্রলীগকে দাওয়াত দিবেন আগে, ঠিক কিনা? সবাইকে। আমি চট্টগ্রামে শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিয়েছি না, অথচ তাদের সাথে আমাদের এরকম একটা সাংঘর্ষিক অবস্থা। তিনি একসময় বলেছিল যে আমরা তোমাদের ঘাড়ে কি রাখছি, মানে তোমাদের ঘাড়ে আমরা হাত রাখছি মহব্বতের সাথে, আবার ঘাট মটকাই দিতে পারি। তো আমিও বলছি গিয়ে ওনাকে বই দিয়ে আসছি যে ঘাট তো মটকাবেন, আপনি আগে ঘাটটা এটা কোরআন সুন্নাহ আরো বই রেখেছি দেওয়ার জন্য। দাওয়াত দিবেন, নিঃসংকোচে দাওয়াত দিবেন। দাওয়াত 1 বার 2 বার 3 বার 4 বার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। দাওয়াত সমাজে দিবেন, স্কুলে দিবেন, কলেজে দিবেন, বিশ্ববিদ্যালয়ে দিবেন, রাস্তাঘাটে দিবেন, পুলিশকে দিবেন, গোয়েন্দা সংস্থার লোকদেরকে দিবেন, সাংবাদিকদেরকে দিবেন, বুদ্ধিজীবীদেরকে দিবেন, প্রফেসরদেরকে দিবেন ইনশাআল্লাহ। ওখান থেকে যেমন আবু জাহেল কিছু থাকবে ইমান আনবে না, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওমর খাত্তাব কিছু লোক কিন্তু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আজিজ আসবে কিনা? এরপর দাওয়াত শুধু শেষ নয়, বদলের প্রান্তর আছে, তারপর তৌহিদের প্রান্তর আছে, সেখানে ওই জায়গায় চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। আজিজ, এই দাওয়াত একটা কমপ্লিট প্যাকেজ শুরু হবে নিরহ জায়গা থেকে, নিরহ মারা থেকে শুরু হবে। মদিনার মক্কাতে রাসূলুল্লাহর নেতৃত্ব ছিল নিরহ। এরপর মদিনাতে যে সেটা তামকিন গ্রহণ করবে, এস্টাবলিশ হবে। এইভাবে ইনশাআল্লাহ আজিজ আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আজিজ, প্রত্যেকটা মসজিদে আবাদ করে, ফজর সময় আবাদ করতে হবে।
সমস্ত তরুণকে জেগে উঠতে হবে। এই দেশের তরুণ প্রজন্ম, দুটি জাতি জেগে উঠতে হবে, ওলামায়ে কেরাম এবং 2 নম্বর তরুণ প্রজন্ম, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষিত আর মাদ্রাসার ছাত্ররা। এই প্রজন্ম জেগে গেলে পুরো জাতি বুড়া টুরা যা আছে সব আপনার পিছিয়ে ছুটবে ইনশাআল্লাহ। জাগতে হবে, তোমাদের তরুণদেরকে জাগতে হবে। আল্লাহ পাক এই প্যান্ডেল আজকে যারা এই আকাশের উন্মুক্ত আকাশের তলে যারা আসছে সবাইকে মিল্লাত ইব্রাহিমের এক একজন সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন।